দিনাজপুরে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকবি খালিদ আরাফাত। খালিদ আরাফাত, ঈদের শুভেচ্ছা আপনাকে, ঈদ মোবারক। এবং আমরা আসলে যতটুকু জানছিলাম যে দিনাজপুরের গৌড়ে শহীদ যে বড় ময়দান, সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা এবং সেটা সকাল ৯টায়। আবহাওয়াটা কেমন দেখছেন, এবং যদি আসলে বৈরী আবহাওয়া থাকে সেক্ষেত্রে বিকল্প কি ব্যবস্থাপনা রাখা হচ্ছে একটু বলবেন? স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী কিংবা যারা আসলে প্রশাসনের পর্যায়ে আছেন, তারা কে কোথায় নামাজ আদায় করবেন সেই তথ্যটা একটু জানিয়ে দেবেন আমাদেরকে। রাকিব, আপনাকেও ঈদ মুবারক। যেটি হচ্ছে যে একটু জানিয়ে রাখি যে গৌড়ের শহীদ বড় ময়দানে সকাল ৯টায় ঈদের জামাত শুরু হওয়ার কথা। তো এখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা কিন্তু এখানে এসে একজন দুজন করে এখানে কাতারে দাঁড়া হচ্ছেন তার নিজ নিজ জায় নামাজ নিয়ে। তো এখানে গত রাত থেকেই কিন্তু বেশ ঝড় এবং বৃষ্টি হয়েছে। এখনো কিন্তু আবহাওয়া কিন্তু বেশ মেঘলা রয়েছে এবং বেশ ঠান্ডা। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তো এখানে যেটি হচ্ছে যে যেহেতু এখানে বিকল্প আসলে তেমন কোনো ব্যবস্থা নেই, যেহেতু খোলা মাঠ এবং এটি 22 একর জায়গা জুড়ে এই ঈদগাহ, যেটি দেশের সবচেয়ে বড় ঈদগাহ এবং ঈদের জামাত যেখানে এখানে অনুষ্ঠিত হয়। এবং এছাড়াও বলা হয় যে এটি এশিয়ারও বৃহত্তম বলা হয়ে থাকে, যদিও সেটির কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা দেখতে পাচ্ছি খোলা মাঠে আসলে এখানে বিকল্প কিছু নেই। যদি বৃষ্টি আসে তাহলে হয়তো মুসল্লিদেরকে এখানে বৃষ্টির মধ্যেই হয়তো ভিজে যারা নামাজ আদায় করতে হবে। আর এখানে আজকে জানিয়ে রাখি যে এখানে ঈদের জামাতের নামাজ যে পড়ানোর কথা রয়েছে মাওলানা মাহফুজুর রহমান, উনি এখানে ঈদের জামাতের নামাজ পড়াবেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যথেষ্ট কিন্তু প্রশাসনের লোকজন এখানে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছেন। আর এই ঈদের জামাতে যে দিনাজপুরের যে সদর ৩ আসনের যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এখানে এসে নামাজ পড়ার কথা রয়েছে। আর এখানে কিন্তু মোট 20টি গেট আমরা দেখতে পাচ্ছি, যে 20টি তোরণ এখানে নির্মাণ করা হচ্ছে, যেগুলোতে আর্চারি এবং মেটাল ডিটেক্টর সহ নিরাপত্তা ব্যবস্থা যে অনেক জোরদার করা হয়েছে। তো আমরা এখানে যে এইটি কিন্তু এই গৌড়ের শহীদ বড় ময়দান কিন্তু 2017 সালে কিন্তু এই যে ঈদগাহ যে মিনারটি তৈরি করা হয়েছে। এছাড়া কিন্তু তারও অনেক আগে থেকে, প্রায় ব্রিটিশ আমল থেকে কিন্তু এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হতো, তবে সেটি ছিল আরো মাঠের অর্ধেক পর্যন্ত। তো 2017 সালে এই মাঠটিকে বিস্তৃত করা হয় এবং 22 একর জায়গা জুড়ে এই ঈদের জামাতের জন্য ঈদগাহটি নির্মাণ করা হয় এবং তখন এই বিশেষ মিনারটি তৈরি করা হয়। তো এই ছিল রাকিব আমার কাছে দিনাজপুর থেকে ঈদের জামাত নিয়ে সর্বশেষ। ধন্যবাদ খালিদ আরাফাত। এবং ৯টায় জামাত অনুষ্ঠিত হবে, নিশ্চয়ই এর আগে কয়েক দফা আপনার সঙ্গে কথা বলার সুযোগ হবে।